বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সাংবিধানিক গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত। বিচারপতি ফারা মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত 5 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকে দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এই দিন ধার্য করেন। এ সময় জামায়াতের আইনজীবী শিশির মনির জানান, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদন নিষ্পত্তি হতে হবে। রায়ে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল, কিছু অংশ সংরক্ষণ ও কিছু অংশ পরবর্তী সরকারের বিবেচনার জন্য রেখেছেন হাইকোর্ট। তবে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। 96 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি।